নমস্কার বন্ধুরা, মৌমিতাজ রেসিপিজ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি দুধ কচুর ডোগা দিয়ে মসুর ডালের একটি রেসিপি করব। তো তার জন্য ডালটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। একটি কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, আর একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর কয়েক কোয়া রসুন থেতো করে দিয়ে দিলাম। 8 থেকে 10 কোয়া রসুন দিলে হয়ে যাবে। তারপর এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার কিন্তু এই তেলের মধ্যে মসুর ডালগুলো দিয়ে দেব আর ডালগুলোকে হালকা হালকা করে ভেজে নেব। তারপর কচুর ডোগাগুলো দিয়ে দিলাম। কচুর ডোগাগুলো দেখতেই পাচ্ছ তোমরা, খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এভাবে করলে কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয়। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম। অন্য কোনো মশলা এই রান্নাতে ব্যবহার করিনি। আমাদের কিন্তু সবার খুব প্রিয় এইভাবে কচুর ডোগা রান্না। তো তোমরা চাইলে এই রেসিপি ট্রাই করতে পারো। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আমাকে। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও। তো বন্ধুরা, এভাবে সামান্য নেড়ে চেড়ে কিন্তু সামান্য জল দিয়ে দিলাম আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে কাঁচা লঙ্কা কয়েকটি দিয়ে দিলাম। লঙ্কাটা চাইলে আগেও দিতে পারো, কিন্তু এভাবে দিলে তার লঙ্কার যে গন্ধটা সেটা থাকে, তার জন্য ভালো লাগে খেতে। বেশি ঝাল এই রেসিপি ভালো লাগে না, তার জন্য কিন্তু লঙ্কাটা পরেই দিলাম। এবার কিন্তু একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার জলটা শুকিয়ে আসছে। তারপর কিন্তু আমি ধনেপাতা উপর দিকে ছড়িয়ে দিলাম। এবার সামান্য নেড়ে চেড়ে নেব। তো আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো কেমন লাগলো কমেন্টে জানিও। তো এবার দেখো